আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয় হচ্ছে কুষ্ঠ রোগ, অর্থাৎ কুষ্ঠ রোগ আপনি নির্মূল করবেন কিভাবে এবং কুষ্ঠ রোগ কিভাবে আপনি ভালো করবেন। আমি কোরআনি চিকিৎসা, অনেক ভালো একটা চিকিৎসা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, যে চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার কুষ্ঠরোগ একবারে নির্মূল হয়ে যাবে, আপনার কুষ্ঠরোগটা পরবর্তীতে আর থাকবে না। তো ভাই, আপনারা বুঝতেই পারছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি, পাশাপাশি অনেক রোগেরও চিকিৎসা সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আপনার যদি এরকম রোগ আপনার বা আপনার কোনো আত্মীয় স্বজনের দেখা দেয়, তাহলে এই রোগটা কিভাবে নির্মূল করবেন আমার ভিডিওটা দেখে শিখবেন, এবং আপনার যদি নিজের হয় তাহলে আপনি নিজেই এই আমলটা করে নেবেন, আর যদি কাহারও হয়ে থাকে তাহলে ওনাকে শিখিয়ে দেবেন। তো প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, ন্যূনতম 20 দিন আপনাকে রোজা রাখতে হবে। রমজান মাস বাদেও আপনাকে 20টা রোজা দিতে হবে কন্টিনিউ, এক থেকে শুরু করে 20 দিন একসাথে 20টা রোজা দিতে হবে আপনাকে। তো আপনাকে 20টা রোজা দিতে হবে, আর বিশেষ করে ইফতারি যে সময় করবেন, ইফতারির সময় আপনার জন্য একটা আমল আছে। এই আমলটা প্রতিদিন মিনিমাম 41 বার এই আমলটা আপনাকে করতে হবে প্রতিদিন। অর্থাৎ যে দোয়াটা আপনাকে পাঠ করতে হবে, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মাজিদু, অর্থাৎ আপনি যখন ইফতার করবেন, ইফতারের আগে এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে, ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু। 41 বার আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে। তো আপনি রোজা রাখবেন, আপনাকে 41 বার করে দোয়াটা পাঠ করতে, আপনাকে রোজা রাখতে হবে 20 দিন, আর দোয়াটা পাঠ করতে হবে 41 বার প্রতিদিন মাগরিবের আগে। তো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা বোতলে পানি নিতে হবে। মনে রাখবেন, একটা বোতলে আপনাকে আগে পানি নিতে হবে। এই আমলটা করবেন আপনি মাগরিবের যখন নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরেই এই আমলটা করলে সব থেকে উত্তম হবে। মাগরিবের নামাজের পরে আপনি যে কাজটা করবেন, একটা বোতলে আপনি পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 1 থেকে 7 বার পাঠ করবেন, আর একবার করে পাঠ করবেন, একটি করে ফু ওই পানির মধ্যে দিবেন। অর্থাৎ সূরা ফাতিহা 7 বার পড়া শেষ, 7টা ফু দেওয়া শেষ, একবার করে পাঠ করবেন আর একটা করে ফু দিবেন, অর্থাৎ 7 বার করে 7টা ফু দিতে হবে। আয়াতুল কুরসি আপনাকে 7 বার পাঠ করতে হবে, একবার দুইবার করে 7 বার পাঠ করতে হবে, আর একবার করে পরে একটি করে ফু পানিতে দিতে হবে। অর্থাৎ আর একটা বিষয়, মানুষ অনেকেই মনে করে যে আয়াতুল কুরসি দিয়ে মনে হয় শুধু জিন ভূত তাড়ানোই যায়, আর অন্য কোনো কাজ হয় না। তো এই বিষয়টা নিয়ে আমি অন্য ভিডিওতে প্রয়োজনে কথা বলবো যে আয়াতুল কুরসি দিয়ে কি কি কাজ করা যায়, বা এই আয়াতুল কুরসি দিয়ে কোন কোন রোগের চিকিৎসা করা হয়। তো এই বিষয়টা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করে নেব। তো দেখেন, আপনি 7 বার আয়াতুল কুরসি পরে 7টা ফু আপনি পানিতে দিবেন। আচ্ছা, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আপনাকে এই আয়াতগুলো পাঠ করতে হবে। অর্থাৎ আয়াত পাঠ করবেন, শেষ করবেন আলে ইমরানের 154 নম্বর আয়াত থেকে, সুম্মা আনজালা আলাইকুম থেকে শুরু করে
শেষ পর্যন্ত আপনি আয়াতটা পাঠ করবেন, আয়াতগুলো পাঠ করবেন, শেষ করবেন সূরাটা। অর্থাৎ করার পরে একটি ফুঁক ওই পানিতে দিবেন। আর মনে রাখবেন, আপনি যখন আয়াতটা পাঠ করবেন একবারে পানির বোতলটা মুখের কাছে রাখবেন, মুখের কাছে নিয়ে আপনি আয়াতগুলো পাঠ করবেন। করার পরে আপনি শেষে একটি ফুঁক দিবেন। এরপরে আপনাকে আবার যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সূরা হাসরের শেষে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিকা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অর্থাৎ এখান থেকে শুরু করে আয়াতটি সূরা হাসর শেষ করবেন, শেষ পর্যন্ত এই আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে। করার পরে পানিতে একটি ফুঁ দিতে হবে। অর্থাৎ আপনার পানি রেডি হয়ে গেল। এরপরে আপনি এই পানিটা দিয়ে কি করবেন? এই পানিটা দিয়ে আপনাকে মিনিমাম আপনাকে এই পানিটা 1 মাস 11 দিন আপনার শরীরে ঢালতে হবে, গোসল করতে হবে প্রতিদিন, একদিনও মিস করা যাবে না। আপনাকে এই চিকিৎসাটা নিতে হবে মিনিমাম 41 দিন। অর্থাৎ আপনি 41 দিন এই আয়াতগুলো 41 দিন এই আমলগুলো আপনি করবেন। আর এর পাশে আপনি যে কাজটা করবেন, কুষ্ঠ রোগের জন্য ডাক্তারি ফর্মুলা যে ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি বা আমাদেরকে ডাক্তার দিয়ে থাকে, আপনি অ্যালোপ্যাথি কোনো ওষুধ খাবেন না, আপনি হোমিও ওষুধ খাবেন। হোমিও ওষুধ কুষ্ঠ রোগের জন্য সবথেকে বেস্ট। আপনি হোমিও ওষুধ খাবেন, পাশাপাশি এই কোরআনি চিকিৎসাটা গ্রহণ করবেন। তাহলে আমি আশা করি আপনার কুষ্ঠরোগ যত দিনেরই হোক না কেন, যত পুরানাই হোক না কেন, ইনশাআল্লাহ আপনার রোগ নির্মূল হয়ে যাবে, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তবে ঈমান, ইয়াকিনের সাথে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে। মনে রাখবেন, চিকিৎসা যখন আপনি নেবেন সবসময়ের জন্য আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাবেন, তাহলে আপনার জন্য রোগটা নির্মূল করা আরো অনেক সহজ হবে। তো ভাই, আমার কুষ্ঠরোগ সম্পর্কে ভিডিওটা আপনাকে যে দিলাম কি রকম লাগছে এবং আপনার কি আসলে উপকার হয়েছে কিনা, আপনি আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।